অবশ্যই আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন বা ভুল ত্রুটি আপনারা না ধরিয়ে দিলে আমিও হয়তোবা আরো সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারবো না। শোনা যাচ্ছে অপু বিশ্বাসের সাথে বসুন্ধরা গ্রুপের এমডির একটি সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কটি দীর্ঘদিনের। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, সেটি হচ্ছে অন্যের জন্য গর্ত খুললে সে গর্তে নিজেকেই পড়তে হয় একসময়। অপু বিশ্বাসের হয়েছে বর্তমানে তেমনই অবস্থা। অপু বিশ্বাস বুবলিকে যেভাবে জাতির কাছে অসম্মান এবং অপমান অপদস্থ করেছেন, তাপস বুবলি ইস্যু নিয়ে ঠিক তেমনই করে আজ অপু বিশ্বাসকে নিয়ে বসুন্ধরা গ্রুপের এমডির সাথে অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে যেভাবে নিউজ হচ্ছে, তা অবশ্যই অপু বিশ্বাসের জন্য অসম্মানজনক। অপু বিশ্বাস এখন হয়তো একটু হলেও বুঝতে পারবেন তিনি যা করেননি সেটি যখন কেউ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তখন কেমন লাগে। অপু বিশ্বাসের সাথে বসুন্ধরা গ্রুপের এমডির যে সম্পর্কের কথা উঠেছে সে নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ অসত্য কোনো কিছুর মধ্যে আমি অন্ধভক্তদের মতো গা ভাসিয়ে দিতে চাই না। আমি সেটাই বলবো যেটা সঠিক। তবে অপু বিশ্বাস কয়েকদিন আগে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। বুবলি তাপস ইস্যুকে সত্যি বানানোর জন্য তিনি লিখেছিলেন, সত্যি এমন একটি শক্তি যা অনেকদিন আড়াল করে রাখা যায় না। যদি অপু বিশ্বাসের সে পোস্টের প্রেক্ষাপটে আমরা অপু বিশ্বাস এবং বসুন্ধরা গ্রুপের এমডির কথা চিন্তা ভাবনা করি, তাহলে ধরে নেওয়া যায় বসুন্ধরা গ্রুপের এমডির সাথে অপু বিশ্বাসের হয়তো একটি সম্পর্ক ছিল। কারণ অপু বিশ্বাস একাধিকবার বলেছেন, যা রটে তা কিছুটা হলেও ঘটে। তাহলে বুবলিরটা যদি সত্যি হয় তাহলে বলতেই হয় অপু বিশ্বাসেরটাও কিন্তু মিথ্যে নয়। সত্যি হোক বা মিথ্যে, অপু বিশ্বাস একটা জিনিস ভালোভাবে বুঝতে পারবেন, সেটি হচ্ছে কাউকে অপমান অপদস্থ করতে গিয়ে অনেক সময় নিজেকেও অপমান অপদস্থ হতে হয় এবং সেটি কোনো না কোনোভাবে ঘটে যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাসের এত ভরসা, এত পাওয়ার, সে শাকিব খানই কিন্তু একদিন অপু বিশ্বাসের দিকে আঙুল তুলেছিল জাতির সামনে। পরবর্তীতে তিনি বুবলির দিকেও একইভাবে আঙুল তোলেন।